आफरी 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 तू भी देखे अगर तो कहे हम नशी। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারকে সহায়তার জন্য স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম আয়োজিত ইকোস অফ রেভলিউশন কনসার্টে গাইতে কোনো সম্মানই নেননি রাহাত ফাতে আলী খান। কিন্তু বিপিএল মিউজিক ফেস্টে গাইতে বেশ ভালো অঙ্কের সম্মানই নিচ্ছেন পাকিস্তানের এই জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বিসিবির একটি সূত্র মতে বিপিএলের একটি কনসার্টে গাইতেই বিসিবির কাছ থেকে প্রায় 3,40,00,000 টাকা নেবেন রাহাত ফাতে আলী খান। বিপিএল উপলক্ষে দেশের 3 শহরে অনুষ্ঠিত হবে মিউজিক ফেস্ট। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠেয় 3টি অনুষ্ঠানেরই টাইটেল স্পন্সর হিসেবে থাকছে মধুমতি ব্যাংক। সেজন্য বিসিবিকে মোটা অঙ্কের অর্থ দিচ্ছে ব্যাংকটি। তবে এই অর্থের প্রায় পুরোটাই ঢুকবে রাহাত ফাতে আলী খানের পকেটে, অথচ তিনি গাইবেন শুধু ঢাকার মিউজিক ফেস্টেই। আমাদের এই মিউজিক ফেস্টের টাইটেল স্পন্সর হিসাবে মধুমতি ব্যাংক আসছে অ্যান্ড দে আর কাইন্ড ইনাফ টু পে 5 কোটি টাকার কাছাকাছি, which is a good amount. আগামী 23 ডিসেম্বর সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আয়োজিত হবে বিপিএল টি-20 মিউজিক ফেস্টের ঢাকা পর্ব, যেখানে গাইবেন রাহাত ফাতে আলী খান সহ দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা। সেই ফেস্টের জন্য প্রথমে সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল 2,500 টাকা, আর সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয় 12,000 টাকা। তবে টিকিটের এমন চড়া মূল্য হওয়ার কারণে তেমন সাড়া না পাওয়ায় বিসিবির এক বোর্ড সভায় পুনর্নির্ধারণ করা হয় সেই মূল্য। পরবর্তীতে মিউজিক ফেস্টের টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয় মাত্র 500 টাকা আর সর্বোচ্চ 8,000 টাকা। এরই মধ্যে ঢাকা পর্বের মিউজিক ফেস্টের সব টিকিটই বিক্রি হয়ে গেছে বলে নিশ্চিত করেছে বিসিবি। বিপিএল মিউজিক ফেস্টকে ঘিরে যেন জনদুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য একদিন আগেই ট্রাফিক নির্দেশনা দিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। 23 ডিসেম্বর কনসার্টের দিন দুপুর 1টা থেকে রাত 10টা পর্যন্ত স্টেডিয়াম পাড়া এড়িয়ে বিকল্প রাস্তা দেখিয়ে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি। 23 ডিসেম্বর ঢাকার পর 25 ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও 27 ডিসেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএল মিউজিক ফেস্ট।